2018 সালে ছাত্রছাত্রীরা সরকারি চাকরির কোটা বাতিলের জন্য আন্দোলনে নেমেছিলেন। 18 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে সেই দিন প্রজ্ঞাপন জারি করে কোটা ব্যবস্থা বাতিল করেছিলেন এই ছাত্রদের দাবির প্রেক্ষিতে। কিন্তু বীর মুক্তিযোদ্ধার সন্তানরা ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে তারা রিট দাখিল করেছিল। সেই রিট পিটিশন শুনানি অন্তে মুক্তিযুদ্ধের কোটা বহাল রাখার রায় প্রদান করেছেন। এই রায়ের প্রেক্ষিতে আমাদের সরকার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। এই আপিল শুনানির অপেক্ষায় আছে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় স্পষ্ট করে বলেছেন, শিক্ষার্থীদের ধৈর্য ধরবার জন্য সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করবার জন্য। কিন্তু ইতিমধ্যেই আমরা কি দেখতে পাচ্ছি, এই ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সাথে ষড়যন্ত্রমূলকভাবে যারা 15 বছর সরকার পতনের আন্দোলন করেও তারা ব্যর্থ হয়েছে, যারা ওই অপশক্তি, যেই অপশক্তি 1971 সালে মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই অপশক্তি যারা জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল, সেই অপশক্তি যারা গত টানা 15 বছর ধরে বঙ্গবন্ধু কন্যাকে সরকার প্রধান থেকে নামাবার জন্য ষড়যন্ত্র করে আসছে। ওরা সবসময় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। ওই অপশক্তি আজকেও আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে গেছে। এই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এই আশা তাদের কোনোদিনও পূরণ হবে না। আজকে কিছুক্ষণ আগে আমাদের সরকারের, বর্তমান সরকারের মাননীয় আইনমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, এই দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা স্পষ্ট করে সংবাদ সম্মেলন করে বলেছেন এই ছাত্রদেরকে আলাপ আলোচনায় আসবার জন্য। আর সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেছেন যে শুনানিটি আগামী 7 আগস্ট হবার কথা, সেটি এগিয়ে এনে শুনানি করবার জন্য। এবং আমাদের বিশ্বাস, যারা শিক্ষার্থী তারা এই কথা মেনে নেবে এবং অবিলম্বে তারা সরকারের পক্ষে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবে রাজি হবে। আমরা জানি তাদের এই আন্দোলনের রিমোট কন্ট্রোল এখন আর তাদের হাতে নেই। এই অপশক্তি ঢুকে, আপনারা জানেন, গতকালকে আমাদের জুলাই রেলগেটে তারা অবরোধ করবার জন্য এগিয়ে এসেছিল। আমাদের আওয়ামী লীগের, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ভ্রাতৃপ্রতিম সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বাধার মুখে তারা পালিয়েছে। তারা তাদের সেই ট্রেন অবরোধ তো দূরের কথা, ট্রেনের সেই রেল গেটের সামনেও আমরা আসতে দেইনি। আজকেও আমরা সকাল থেকে ওই রেল গেট পাড়ায় আছে আমাদের লোকজন,
এবং আমাদের বিশেষ করে গতকালকে সন্ধ্যায় যে হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ির নাম্বার যে অংশে ঢাকা চিটাগাং রোডের যে টোল প্লাজা, সেখানে ওই সন্ত্রাসীরা বিএনপি জামাতের গুন্ডারা আগুন ধরিয়ে দিয়েছে। সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। এখনো তারা সেই জায়গাটিকে দখল করে রেখেছে, আগুন সন্ত্রাস করে। আর যাই হোক, এই গণতান্ত্রিক সরকারকে নামানো যাবে না। এটা অত্যন্ত পরিষ্কার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে, সরকার দলীয় সংসদ সদস্য হিসেবে আমি সবাইকে অনুরোধ করতে চাই, এই দোলাইপাড়ের জায়গাটি আমাদের আন্দোলন সংগ্রামের জায়গা। আমরা বিএনপি জামাতের বিরুদ্ধে লড়াই করেছি, ওই জুলাই রেলগেট থেকে এই দোলাইপাড় পর্যন্ত। হানিফ ফ্লাইওভারের এই দোলাইপাড় অংশে যে টোল প্লাজা আছে, আমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অনুরোধ করতে চাই, আপনারা পুলিশের সাহায্য করুন এবং এই এলাকায় যাতে কোনো সন্ত্রাসী, বিএনপি জামাতের কোনো সন্ত্রাসী ঢুকে যাতে আগুন লাগাতে না পারে, সেই জন্য আপনারা সচেষ্ট থাকবেন। যে হাতে আগুন দিবে সেই হাত পুড়িয়ে দিব, যেই হাতে বোমা মারবে সেই হাত আমরা ভেঙে দিতে জানি। রাস্তায় তৃণমূল থেকে আন্দোলন করতে করতে সংসদ সদস্য হয়েছি, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ হয়েছি। সুতরাং তৃণমূলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই এলাকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের ওবায়দুল কাদের স্যার যে নির্দেশ দিয়েছেন যার যার এলাকায় থেকে কাজ করবার জন্য, আমি সকাল থেকে কালকেও সারাদিন এই ঢাকা নির্বাচনী এলাকা ছেড়ে যাইনি। আজকেও সকাল থেকে আমরা এই এলাকায় কোনো দুষ্কৃতিকারী, কোনো সন্ত্রাসীদেরকে এখানে বসতে দেব না, দেব না, দেব না। এই টোল প্লাজায় অন্তত কেউ সাহস হবে না এখানে এসে আগুন ধরাতে। সুতরাং গাড়ি চলছে, আমাদের যানবাহন চলছে, বাস চলছে, প্রাইভেট গাড়ি চলছে। আজকেও আমি গাড়ি নিয়ে ঘুরে দেখেছি পুরো এলাকা ঘুরে দেখেছি। ঢাকা 4 নির্বাচনী এলাকায় সন্ত্রাস মুক্ত ইনশাল্লাহ। এখানে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা রাস্তা ছাড়বো না। আমরা এখানে অবস্থান নিয়েছি, রাস্তাঘাটে যানবাহন চলছে, যানবাহন চলবে। এবং আমি শিক্ষার্থীদের, আন্দোলনকারী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সরকারের যে প্রস্তাব সেই প্রস্তাব মেনে নিন এবং আগামী রবিবারের মধ্যে ইনশাল্লাহ এই বিষয়ে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন তারা যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আপনাদের ধৈর্য ধরার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আর আওয়ামী লীগের যে যেখানে আছেন সেখান থেকে আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আমরা জয় আমাদের সুনিশ্চিত। 5 বছরের জন্য নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন 5 বছরের জন্য হয়েছে। কেউ এসে ধাক্কা দিলেই, ওই সন্ত্রাসীরা এসে ধাক্কা দিলে সরকারের পতন করা যাবে না। অনেক চেষ্টা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে 19 বার হত্যা করবার চেষ্টা করেছে। এই অপগোষ্ঠী, এই অপশক্তি 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল। 24 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে গ্রেনেড মেরে। সুতরাং সেই দিন আর নাই। আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো অমঙ্গল হতে দেব না। উপরে আল্লাহ আছে, নিচে আমরা সকলে মিলে ইনশাল্লাহ আমরা এই সরকারের যাতে উন্নয়ন কাজ ঠিক মতো চলে সেটা আমরা করার চেষ্টা করব। একই উন্নয়নের ধারাবাহিকতায় ঢাকা 4 নির্বাচনী এলাকায়ও আমি 3য়বারের এমপি হওয়ার শপথ নেওয়ার পর থেকে আবার সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন,
কোনো অপপ্রচারে কান দিবেন না, কোনো গুজবে কান দিবেন না। কোথায় কি হলো না হলো কোনো গুজবে কান দিবেন না, যে কান চিলে নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়াবেন না। কান আপনাদের সাথেই আছে, সুতরাং ধৈর্য ধরেন, দেখেন কি হয়। সুতরাং আমরা সাহস আছে, আমরা তৃণমূল থেকে আজকে এই পর্যন্ত আমরা মাঠে আছি, আমরা সংসদেও আছি, মাঠেও আছি। সুতরাং আসুন আমরা সবাই মিলে আজকে শপথ নেই, কোনো অপশক্তি ঢাকার নির্বাচনী এলাকায় আমরা নামতে দেব না, ইনশাল্লাহ নামতে দেব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘজীবী হোক।